প্রিয় দর্শক, একসময় আমাদের দেশে ডিবি লটারি ছিল, যেই লটারির মাধ্যমে আমরা আমেরিকা, যুক্তরাষ্ট্র যেতে পারতাম। কিন্তু এখন আর ওইটা নেই। না থাকার কারণে আমাদের যদি ফ্যামিলির কেউ ওইখানে থাকে, তখন আমরা ওই ভিসায় যুক্তরাষ্ট্র যেতে পারি বা সহজে আমরা ওই জায়গায় যেতে পারি। কেউ ভাই, বোন বা মা বাবা এরকম কেউ থাকলে আমরা এরকম যেতে পারি, বা স্বামী থাকলে আমরা যেতে পারি। তো এমনই একটা ফলস ভিসা, যেটা হয় আপনার ডিপেন্ডেন্ট ভিসা। একজন আরেকজনকে বিয়ের কাবিননামা করে তারা নিয়ে যাচ্ছে দেশের বাইরে, আমেরিকা যুক্তরাষ্ট্র নিয়ে যাচ্ছে। তো প্রিয় দর্শক, সিলেটের বিশ্বনাথ উপজেলার কুলসুমা নামের এক মেয়ে, যে তার পরিবারের মতে তারই পাশের গ্রামের মাসুমকে বিয়ে করে, এবং মাসুমকে বিয়ে করে সে 8 লাখ টাকার মাধ্যমে একটা চুক্তি করে। 8 লাখ টাকার মাধ্যমে চুক্তি করার পর তাকে বিদেশ নিয়ে যাবে, তাকে লন্ডন নিয়ে যাবে, আমেরিকা যুক্তরাষ্ট্র যেটাই বলেন সেখানে তাকে নিয়ে যাবে। তো 8 লাখ টাকা চুক্তি করে স্বামী স্ত্রী হয়, তারা বিয়ে করে এবং তাদের কাবিননামা হয়। নিয়ে যাওয়ার পর তাকে যখন 8 লাখ টাকা চুক্তিতে যখন তাকে বিদেশ নিয়ে যাওয়া হয়, দেশের বাইরে নিয়ে যাওয়া হয়, তখন কুলসুমা আর মাসুমের যে বিয়েটা, ওই বিয়েটা তারা আর ভাঙে না, তারা ডিভোর্স নেয় না। না নিয়ে তারা দুজনকে ভালো লাগে, তারা একসাথে বসবাস করতে থাকে। তো এক সময় তাদের মধ্যে দ্বন্দ্ব বিতণ্ড হয়, অনেক কথা কাটাকাটি হয়, মারামারি হয়, ঝগড়া হয়। তো ঝগড়া হয় এই জন্য কুলসুমা যে উনি আলাদা বাসা নিয়ে নিয়েছে। সে আর মাসুম মানে তার স্বামীর সাথে আর থাকে না। তার যে ডিপেন্ডেন্ট স্বামী, বর্তমান স্বামী, ওই স্বামীর সাথে সে থাকে না। সে তার একটা 4 মাস 5 মাসের একটা বাচ্চাও আছে। ওই বাচ্চাকে নিয়ে সে আলাদা থাকে। তো এর মধ্যে মাসুমের টাকা পয়সা নিয়ে মনে হয় কোনো গরমিল ছিল, বা টাকা পয়সা দিত না, বা মাসুম তাকে ব্ল্যাকমেইল করা শুরু করেছিল। এরকম কোনো একটা কারণে সে মাসুমের কাছ থেকে চলে যায়। তো মাসুম তাকে হুমকি দিতে থাকে, মাসুম তাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে, তার মা বাবাকে মেরে ফেলার হুমকি দিতে থাকে, তাকে বিভিন্ন ধরনের হুমকি দিতে থাকে। তখন সে লন্ডনে কোনো একটা জায়গায় সে লুকিয়ে থাকে, মাসুমের থেকে লুকিয়ে থাকে, যেটা মাসুম জানতো না। তো এক সময় মাসুম সেটা বের করে ফেলে, সে কোথায় আছে সেটা বের করে ফেলে, এবং মাসুম কুলসুমের বাড়িতে যায় এবং তার কাছে গিয়ে তাকে খুন করে। কোনো না কোনো কারণে কুলসুমা বাইরে আসে। তো বাইরে যাওয়ার পর তার পিছনে কুলসুমার পিছনে মাসুম যায়, যে মাসুম থেকে খুন করে। এবং এটা লন্ডন পুলিশ আবার জানাজানি হয় যে একটা মার্ডার হয়েছে। তো লন্ডন পুলিশ আবার সাথে সাথেই মাসুমকে গ্রেফতার করে, এবং মাসুম এখন লন্ডন পুলিশের হেফাজতে আছে। তো এই খবরটা দেশে আসার পর কুলসুমার বাড়ির সবাই খুব মর্মাহত। তার বাবা মার মতেই সে এই কাজটা করেছে, এবং সে লন্ডন গিয়েছে কিছু টাকা পয়সা অর্জন করার জন্য, বা নিজের ভালো লাইফ স্টাইল পরিচর্যা করার জন্য, নিজের প্রতিষ্ঠিত হওয়ার জন্য সে গেছে। তো তার প্রতিষ্ঠিত হওয়ার হলো না, কেমন একটা নরপিশাচের কাছে সে পড়ছে, মানে তার স্বামী। সে ডিভোর্স দেয় নাই মানে তো তার স্বামী, এবং তাদের বাচ্চাও আছে একটা। তো যারাই এমনভাবে দেশের বাইরে যেতে চান, ভালো ভালো কান্ট্রি যেতে চান, নিজেকে স্ট্যাবলিশ করতে যেতে চান, অবশ্যই দেখে শুনে বুঝে যাবেন। তো আমার মনে হয় ডিভোর্স দেওয়াটাই ভালো। সাথে সাথে গিয়ে যাওয়ার পর সাথে সাথে যদি আপনি ডিভোর্স দিয়ে দেন, আপনার টাকাটা যদি আপনি পরিশোধ করে দেন, এবং ডিভোর্স যদি তাকে দিয়ে দেন, তাহলে আসলে এটা খুব স্বাচ্ছন্দ্যময় হয়, খুব সুন্দর হয় জিনিসটা। তাহলে হয়তো আজকে কুলসুম মারা যেত না, কুলসুমের পরিবার তাকে হারাতো না। কুলসুমের যে ছোট্ট একটা সন্তান আছে, ওই সন্তানও আজকে মা হারা হতো না, এতিম হতো না। তো প্রিয় দর্শক, আমরা সকলেই সুস্থ থাকবো, ভালো থাকবো, এই কামনা করে আমি আমার ভিডিও শেষ করছি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।